আসসালামু আলাইকুম। আমি এখন আছি মদিনা শরীফে। কিছুক্ষণ আগেই মক্কা থেকে রওনা হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেরা মোবারকে সালাম জানিয়ে এলাম। আর এখন আমি উপস্থিত হয়েছি এমন একটি স্থানে যেটি সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম একজন মহান সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতি বিজড়িত। জায়গাটির নাম মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলুন ঘুরে দেখি এই মসজিদ এবং জানি এর পিছনের গল্প। বেলাল মসজিদটি মদিনা শরীফের রাস্তার একদম পাশেই অবস্থিত ছোট্ট ও শান্তিপূর্ণ একটি মসজিদ। মসজিদে নববীর দক্ষিণ পাশে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট সময় লাগে। যারা হজ বা উমরা করতে আসেন অনেকে এখানে জেরা করতে আসেন। এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের এক মহান সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর স্মৃতিতে। তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন, যার কণ্ঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শুনতেন। হিজরতের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে মদিনায় এসেছিলেন। দীর্ঘ সময় তিনি এখানেই ছিলেন এবং ইসলামের খেদমতে নিজেকে উৎসর্গ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা এতটা কষ্টে ভেঙে পড়েছেন যে তিনি আর আযান দিতে পারতেন না। কিন্তু একদিন তিনি নবীজির রওজা মোবারক জিয়ারা করতে এসে এই মসজিদের পাশে আযান দিয়েছিলেন, আর সেই আযান শুনে পুরো মদিনা কেঁদে উঠেছিল। এই স্থান সেই স্মৃতি ধরে রেখেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন, যিনি কাবার চূড়া থেকে প্রথমবারের মতো আযান দিয়েছিলেন। তার কণ্ঠে আযান শুনে অনেক কাফিরের অন্তর কেঁপে উঠত, আবার অনেক মুমিনের চোখে পানি চলে আসত। মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যেখানে অবস্থান করতেন সেসব স্থানগুলো আজ ইতিহাস হয়ে গেছে। এই মসজিদটি সেই স্মৃতি ধারণ করে যেখানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত ইবাদত করতেন, অবস্থান করতেন বা আযান দিতেন। মসজিদের পরিবেশ খুবই শান্ত, নীরব ও আধ্যাত্মিক। এখানে এসে যে কেউ অনুভব করবে এক ধরনের শান্তি এবং আধ্যাত্মিক প্রশিক্ষণ। বেলাল মসজিদটি মূলত দ্বিতীয় তলায় অবস্থিত। নিচতলায় একটি বিশাল শপিং মল। মসজিদের বাহিরে সারাদিন কবুতরের ছোটাছুটি দেখলে আপনারও মন ছুঁয়ে যাবে। দুপুর গড়িয়ে বিকেল হলেই মসজিদের চারপাশে এক ভিন্ন রকমের সৌন্দর্য চোখে পড়ে। রাস্তার পাশে বসে যায় ছোট ছোট দোকান। কেউ বিক্রি করছে খেজুর, কেউ জর্দা, চা, আবার কেউ ভ্রমণের স্মৃতি সরঞ্জাম। দোকানিরা বেশিরভাগই স্থানীয়, আর কিছু প্রবাসী ভাইও এখানে জীবিকা চালান। অনেকে নামাজের পর একটু বসে বিশ্রাম নেন, কেউ খেজুর খেতে খেতে মসজিদকে দেখতে থাকেন। এই পরিবেশটা যেন মদিনার প্রাণ। সরলতা, শান্তি আর মানুষের হাসিমুখ মিলে এক অনন্য আবহাওয়া তৈরি হয়। যারা শুধু মসজিদ দেখতে আসেন তারা অনেকেই এই ছোট ছোট দোকানগুলোর দিকে খেয়ালই করেন না, কিন্তু এখানেই ফুটে ওঠে মদিনার সাদামাটার হৃদয় ছোঁয়া সংস্কৃতি। আমরা যারা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের উচিত সাহাবাগণের স্মৃতি ও জীবনী জানার চেষ্টা করা এবং তাদের প্রতি ভালোবাসা পোষণ করা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর জীবনী আমাদের শিক্ষা দেয় কিভাবে একজন গরিব কালো দাস মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং তাওহীদের ডাকে সাড়া দিয়ে
ইসলামের মহান সাহাবীতে পরিণত হন। হে আল্লাহ, আমাদের ঈমানকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর মতো দৃঢ় করে দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।